আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার জন্য এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করে কল্যাণের সাথে যুক্ত করে দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যথারীতি আমরা দোয়া করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ, বরকত, রহমত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহর কাছে সাহায্য জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আজকে তাফসীর শুনব সূরা আল হাক্কা, যে সূরা আমরা শুনছিলাম পবিত্র কুরআনুল কারীমের ৬৯তম সূরা। এই সূরার ২৫ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আমরা যথারীতি তাফসীর শোনার শুরুতে আয়াতগুলোর অর্থটা একটু জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আমরা গতদিন শুনেছিলাম যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের নিয়ামত সম্পর্কে, আর আজকে আমরা তার ব্যতিক্রম শুনব। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন ওয়া আম্মা, এবং মান যার, উতিয়া দেয়া হবে, কিতাবাহু তার কিতাবকে, বিশিমালিহি যার কিতাবকে তার বাম হাতে দেয়া হবে, ফায়াকুল অতঃপর সে বলবে, ইয়া লাইতানি হায় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া যদি আজকের দিনে কোনো কিতাবই না দেয়া হতো, আজকে যদি কোনো কিতাব না দেয়াই হতো। তাহলে এর অর্থ হচ্ছে কিন্তু যার আমল নামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায় আমাকে যদি আমার আমল নামা না দেয়া হতো। ওয়ালাম আদ্রি, ওয়া এবং লাম আদ্রি যদি আমি না জানতাম, মা হিসাবিয়া আমার যে হিসাব সেটা যদি আমি না জানতাম। এর অর্থ হচ্ছে আর যদি আমি না জানতাম আমার হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় কানাতিল কাদিয়া সেটাই যদি শেষ হতো, চূড়ান্ত হতো, সেটা মানে হচ্ছে মৃত্যু, এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। হায় মৃত্যুই যদি শেষ হতো, হায় মৃত্যুই যদি চূড়ান্ত হতো, হায় মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো, এরকম অর্থ। মা আগনা আন্নি মালিয়া, মা আগনা কোনো কাজেই আসলো না, আন্নি আমার জন্য, মালিয়া আমার ধন সম্পদ যা ছিল সেগুলো আমার জন্য কোনো কাজেই আসলো না, আমার সম্পদ আমার কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি, হালাকা বরবাদ হয়েছে, আন্নি আমার থেকে, সুলতানিয়া আমার ক্ষমতা, আমার ক্ষমতা আমার থেকে চলে গেছে, আমার ক্ষমতা আমার থেকে বরবাদ হয়ে গেছে। খুজুহু তাকে ধরো, বলা হবে তাকে ধরো, ফাগুল্লুহু এবং তাকে বেড়ি পড়াও, তাকে ধরো অতঃপর তাকে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সল্লুহু, সুম্মা অতঃপর, জাহিম জাহান্নামের মধ্যে, সল্লুহু তাকে অগ্নিদগ্ধ করো, নিক্ষেপ করো। সুম্মা অতঃপর, ফি সিলসিলাতিন শিকলের মধ্যে, যারউহা যার দীর্ঘতা, সাবউনা যিরাআন 70 হাত, ফাসলুকুহু উহা দিয়ে তাকে বেঁধে ফেলো, অতঃপর উহা দিয়ে তাকে বেঁধে ফেলো, অতঃপর তাকে বাঁধো, বেঁধে ফেলো এমন এক শিকলে যার দৈর্ঘ্য হবে 70 হাত।
অতঃপর তাকে এমন এক শিকলে বাঁধো যার দৈর্ঘ্য হবে 70 হাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কয়টায়? হ্যাঙ্গারে ইনশাল্লাহ 8:30। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ইন্নাহু, তাহলে এই আয়াতের যে অর্থ, যে অতঃপর তাকে বাঁধো এমন এক শিকলে যার দৈর্ঘ্য হবে 70 হাত। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ইন্নাহু, নিশ্চয়ই সে, কানা ছিল, লা ইউমিন বিশ্বাস করতো না, বিল্লাহি আল্লাহর প্রতি, আল আযীম যেই আল্লাহ মহান সেই আল্লাহর প্রতি। সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাস করতো না, সে তো মহান আল্লাহর প্রতি ঈমান রাখতো না, সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, এবং সে উৎসাহ দিত না, আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে সে উৎসাহিতও করতো না। ফালাইসা লাহুল ইয়াউম, ফা অতঃপর, লাইসা নাই, লাহু তার জন্য, আল ইয়াউম আজকের দিনে, হা হুনা হামিম ওখানে কোনো অন্তরঙ্গ বন্ধু, অতএব আজ এখানে তার জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। লা ইয়াকুলুহু, লা ইয়াকুলুহু, ও একটা বাদ গেছে, ওয়ালা তুআমুন, আর নেই কোনো খাবার, ইল্লা ছাড়া, মিন গিসলিন, গিসলিন ছাড়া। গিসলিন মানে জাহান্নামে যারা থাকবে সেই জাহান্নামীদের ক্ষত নির্গত যেই পুজ, রক্ত নিঃসৃত, ক্ষত নিঃসৃত যেই রস, সেটাকে বলা হয় গিসলিন। এই জাহান্নামীদের ক্ষত নিঃসৃত পুজ, এগুলো ছাড়া তাদের জন্য সেখানে কোনো খাবারও থাকবে না। লা ইয়াকুলুহু, তা খায় না, ইল্লাল খাতিউন, অপরাধীরা ছাড়া তা কেউ খায় না, অপরাধীরা ছাড়া তা কেউ খায় না। এই পর্যন্ত এই আয়াতগুলোতে, এই 13 আয়াতে জাহান্নামীদের বর্ণনা। আগের দিন যেমন জান্নাতীদের বর্ণনা শুনছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। আজকেরটা সম্পূর্ণরূপেই তার বিপরীত, আজকের এটা। তো আমরা এটুকুর ব্যাপারে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সাথে সাথে আমরা প্রার্থনা করব মহান রব একান্ত মেহেরবানি করে আমাদেরকে যেন এই দল থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এজন্য অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এবং করতে হবে, কোনো সে নেই। অবশ্যই অবশ্যই যদি কেউ এই দলের মধ্যে পড়ে যায় তাহলে তো বুঝতে পারছেন অবস্থা কেমন হবে। শুধু অর্থটা শুনেই, শুধুমাত্র অর্থ শুনেই আমরা বুঝতে পারছি যে অবস্থা কত ভয়াবহ হবে। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আর এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর আমরা একটু জানি। আমরা 25 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। আমি দুইভাবে আপনাদের কাছে তাফসীরটা পেশ করব, একটা একটু সংক্ষেপ, তারপরে আর একটু বড় করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে আগে এই আয়াতগুলো একটু তাফসীর শুনি। এখানে পাপীদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, সেটা বর্ণনা হয়েছে। আমলনামা পাওয়ার পরে তারা কি কি আক্ষেপ করবে সেটা বর্ণনা করা হয়েছে, এবং তাদের যে করুণ পরিণতি হবে সেটাও বর্ণনা করা হয়েছে আজকে যে 13 আয়াত আমরা শুনেছি, এই 13 আয়াতে। এখানে পাপীদের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে কিয়ামতের মাঠে যখন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তখন তাদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয়, দুঃখপূর্ণ। তারা ওই সময় বলবে, হায়, আমাদেরকে যদি আমাদের আমলনামাই যদি না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো। যদি আমাদের হিসাব আমরা নাই জানতাম, আমাদেরকে যদি অবহিত না করা হতো, হায় যদি মৃত্যুই আমাদের সব কিছু শেষ করে দিত তাহলে কতই না আনন্দের কথা হতো। যদি আমরা এই দ্বিতীয় জীবনই লাভ না করতাম কতই না ভালো হতো। তারা এভাবে আফসোস করতে থাকবে।
মোহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ তিনি, তারপরে আনাস, আনাস রাহিমাহুল্লাহ, ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ, তো তারা বলছেন এই আয়াতের তাফসিরে যে তারা ওই ধরনের মৃত্যু কামনা করবে যে মৃত্যুর পর আর কোনো জীবন থাকবে না, এরকম মৃত্যু কামনা করে, যে আমরা মরে গেলে মাটি হয়ে যাব, শেষ হয়ে যাব, এরকম মৃত্যু তারা কামনা করে। কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন যে দুনিয়ায় যে মৃত্যুকে তারা অত্যন্ত ভয় করত, সেই দিন তারা এই মৃত্যুই কামনা করবে, যেটা তাফসিরে তাবারিতে উল্লেখ করা হয়েছে। এবং তখন তারা আরো বলতে থাকবে যে আমাদের ধন সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের পদমর্যাদা, এগুলো আমাদের কোনো কাজেই আসলো না, যেটা আয়াতের অর্থের মধ্যে আমরা আপনারা শুনেছেন। এগুলো আমাদের উপর হতে আল্লাহর আযাব কোনোভাবেই সরাতে পারলো না, কোনো সাহায্যকারীও আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসলো না। আজ আমরা আমাদের বাঁচার কোনো পথই খুঁজে পাচ্ছি না। তো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ানক ভাবে তাদের কথা উল্লেখ করছেন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা যে ব্যক্তি পাবে সে বুঝতে পারবে যে তার হিসাব অত্যন্ত কঠোর এবং কঠিন হয়ে যাবে। আযাব থেকে রেহাই পাওয়ার আর কোনো উপায় থাকবে না। বাম হাতে আমলনামা পাইলেই সে এটা বুঝতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যার ব্যাপারে বলছেন যে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যার আমলনামা দেওয়া হবে সে বলবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, যদি আমার কিতাব নাই দেওয়া হতো। বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে সে বুঝতে পারবে যে অবস্থা খারাপ। সেই বিশাল জনতার ভিড়ে, যেখানে ময়দানে মাহশারের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষেরা থাকবে, সেই বিশাল জনতার ভিড়ে হতাশা, অনুতাপের গ্লানি নিয়ে সে বলতে থাকবে, হায় আমার আমলনামা একেবারে যদি নাই দেয়া হতো তাহলেই তো ভালো হতো। যে আফসোসের কথাগুলো আমরা আয়াতের মধ্যে শুনলাম, এটা হবে দীর্ঘ একটানা বিবৃতি। সে একের পর এক বলতেই থাকবে, হাহুতাশ করতেই থাকবে, যার মাধ্যমে তার চরম অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে। পবিত্র কুরআনুল কারীমে এরকম বিভিন্ন বর্ণনা উল্লেখ করা আছে। এই হতাশা এবং তাদের এই আক্ষেপ, এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। একদিন দুই দিনে তাদের এই আক্ষেপ শেষ হবে না, এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। এটা নির্ভর করে মানুষের মনে সে কি ধরনের ভাব বদ্ধমূল করতে চায় তার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই চিত্র এখানে উপস্থাপন করেছেন। দীর্ঘ বর্ণনা আল্লাহ তাআলা সবিস্তারে উপস্থাপন করেছেন যে তার এই পরিস্থিতিতে মনে পড়বে যে যদি ভালোই হতো, যদি হিসাব নিকাশ না হয়ে আমি যে মৃত্যুবরণ করছিলাম ওটাই যদি শেষ হয়ে যেত, ওখানেই যদি থাকতে পারতাম তাইলেই না ভালো ছিল, মানে সে এটা মনে করবে। যখন সে এরকম বলতে থাকবে যে যদি কিতাব না দেয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা আমাকে না জানানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই আমার শেষ হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার যে ধন সম্পদ যা কিছু ছিল আজকে তার কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না। একের পর এক সে আক্ষেপ করতে থাকবে। সে আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা ছিল এগুলো আমার থেকে শেষ হয়ে গেল, এগুলো আমার কোনো কাজেই আসলো না। দুনিয়ায় যে ক্ষমতা পেয়ে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম, সুলতানিয়া রাজত্ব পেয়ে খারাপ ব্যবহার করতাম, যে ক্ষমতা ছিল, বড়ত্ব ছিল, মানুষের আমাকে সমীহ করত, গেলে চেয়ারটা আগায় দিত, সেই হালাকান্নি সুলতানিয়া, আমার সেই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হলো, কোনো ক্ষমতাই আমার আর কাজে আসছে না। এভাবে বান্দা যখন এক দীর্ঘ আক্ষেপ করতে থাকবে তার জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠোরভাবে একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে। এমন ভয়াবহ ঘোষণা দেওয়া হবে যে তার এই দীর্ঘ আক্ষেপ, তার এই বিলাপ্তির যে বিলাপ যে সে করছিল এটার সমাপ্তি ঘটবে। আল্লাহর পক্ষ থেকে বজ্র কঠিনভাবে তাকে নির্দেশ দিবেন মহান রব। জাহান্নামের প্রহরী যে মালাইক যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠিন বজ্রকণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুজুহু ফাগুল্লুহু, ওটাকে ধরো এবং ফাগুল্লুহু, ওরকে বিড়ি পড়াও। যেমন দেখছেন দুনিয়াতে ডান্ডা বিড়ি পড়ায়, এরকম ধরো বিড়ি পড়াও। শুধু তাই না, সুম্মাল জাহিমা সল্লুহু, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ধরো বেড়ি পড়াও,
ওকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, ওকে 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো। তাহলে কত ভয়াবহ অবস্থা হবে চিন্তা করেন। সর্বোচ্চ মালিকের পক্ষ থেকে এই নির্দেশ ঘোষিত হওয়ার সাথে সাথেই আশপাশে অবস্থানরত সকল সৃষ্টি যেন এই অসহায় ব্যক্তিটির উপর ঝাঁপিয়ে পড়তে চাইবে। হযরত মিনহাল ইবনে আমর রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ তাআলা যেই মাত্র বলবেন ওকে ধরো, অমনি 70,000 ফেরেশতা তাৎক্ষণিকভাবে আল্লাহর আদেশ পালনে এগিয়ে আসবে। তাদের মধ্যে যে কোনো একজন ফেরেশতা এই ধরনের ইঙ্গিত দিয়ে 70,000 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। একাই 70,000 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। এরকম শক্তি সম্পন্ন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির উপর ঝাঁপায় পড়বে, তাকে ধরতে চলে আসবে। তো যেই বান্দাটা এরকম অনুতপ্ত হচ্ছিল, সেই অনুতপ্ত প্রাণীটির দিকে এভাবে ধেয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই শিকল পরানোর নির্দেশ যখন দেওয়া হবে, তাদের যে কেউ সেই নির্দেশ বাস্তবায়িত করবে। তারপর জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে তাকে দগ্ধ হবে। মিনহাল রাহিমাহুল্লাহ বলছেন যে সেই আগুনের শব্দ আমরা শুনতে পাবো। তারপর তাকে 70 হাত লম্বা শেকলে বাঁধতে বলা হবে। যদিও তাকে বাঁধার জন্য 1 হাত শেকল যথেষ্ট ছিল, তথাপি তার আযাবের ভয়াবহতা দীর্ঘস্থায়িত্ব বোঝানোর জন্য 70 হাতের কথা বলা হয়েছে। এবং আ এই আচ্ছা, বাকি যারা আছেন তারা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন? আপু আপনার সেটে দেখেন সাউন্ডটা বাড়ানো আছে কিনা? আপনারটা একটু বাড়ায় নেন। আচ্ছা, এখন কি শোনা যায়? আচ্ছা, বাকি যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? অন্য কেউ রেসপন্স দেন যারা। আচ্ছা, আচ্ছা। তো যেহেতু অন্যরা আপু শুনতে পাচ্ছেন, আচ্ছা, তাহলে হয়তো আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, হ্যাঁ? আর আ উম্মে আসমা আপু স্পিকার অফ করেন। আর শামীমা আপু আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে ফোনটা একটু কাছে নেন। আমাদের ইয়ে ঠিক আছে। যেহেতু বিদেশে যে সকল আপুরা আছেন তারাও বলছেন ঠিকমতো শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের এখানে সমস্যা নাই ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আপনি একটু স্পিকারটা বন্ধ করেন। আচ্ছা, আমরা যে যেই ইয়েটা বলছিলাম সেটি হচ্ছে যে ৭০ হাত লম্বা এক দীর্ঘ শিকল দিয়ে তাকে শৃঙ্খলিত করা হবে। যেটা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন। শিকল কত লম্বা হবে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। একটি বর্ণনা পাওয়া যায়, তাফসিরে তাবারিতে বর্ণনাটা উল্লেখ করা আছে যে অতঃপর তাকে পুনরায় শৃঙ্খলিত করা হবে ৭০ হাত দীর্ঘ এক শৃঙ্খলে। কাবে আহবার রাহিমাহুল্লাহ বলছেন, এই শৃঙ্খলের এক একটি আংটা হবে সারা পৃথিবী পূর্ণ লোহার সমান, মানে খুব ভারী হবে আর কি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হবে এই যে ৭০ হাত। এখন আপনারা ভাবতে পারেন যে এটা কি আমাদের হাতের মতো হাত হবে নাকি ফেরেশতাদের হাত হবে? এই ৭০ হাত হবে ফেরেশতাদের যে হাত, সেই হাতে ৭০ হাত। এটা তারা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই শৃঙ্খল তার দেহে পরিয়ে দেওয়া হবে। তার পিছনের রাস্তা দিয়ে ভরে তার মুখ দিয়ে বের করা হবে। তাকে এমনভাবে আগুনে দগ্ধ করা হবে, ভাজা হবে যেন কাবাব ভাজা হয় সেরকম। এটাও বর্ণিত আছে, আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে তার দেহের পিছনের ছিদ্র দিয়ে এই শৃঙ্খল পরানো হবে এবং নাকের ২ ছিদ্র দিয়ে তা বের করা হবে। ফলে সে এটার ভারে সে দাঁড়াতেও পারবে না। ভয়ানক এক অবস্থা। এই যে প্রথমে যে বলা হয়েছে যে খুজুহু, তাকে ধরো আর বেড়ি পরাও। প্রথমেই একবার পরানো হইল। এরপরে বলা হলো সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপরে আবার বলা হয়েছে সেখানে ৭০ হাত সিকেল, মানে পুনরায় আবার
70 হাত শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো। তাহলে অবস্থা কতটা ভয়াবহ হতে পারে চিন্তা করেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বর্ণনা এখানে দিচ্ছেন, সেই জাহান্নামের বর্ণনা আমরা যতটুকু শুনি বিভিন্ন বর্ণনা থেকে, তো কোরআন থেকে শুনেন যে সেটা কত ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, মাফ করুন, ক্ষমা করুন। আমরা পড়ছি আমিন। সেখানে যে নিক্ষেপ করা হবে, তাকে ধরো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তো এই নিক্ষেপের ব্যাপারে বিভিন্ন বর্ণনা আছে যে আকাশ থেকে যদি একটি পাথর জমিনে নিক্ষেপ করা হয়, এর দূরত্ব যদি 500 বছরের সমান হয়, তবুও রাত হওয়ার পূর্বে ওই পাথর জমিনে পৌঁছে যাবে, অর্থাৎ এরকম গতি সম্পন্ন। তো এরকম পাথরও জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয় যদি হয়, তাহলে ওর জাহান্নামের তলদেশে পৌঁছাতে সময় লাগবে 40 বছর, অর্থাৎ খুব গভীর হবে জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিক্ষেপ করবেন এবং বেরিয়ে পড়া দিবেন, যেটার ভারে সে দাঁড়াইতেও পারবে না, এবং খুব ভয়ানক অবস্থা তার সৃষ্টি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই দীর্ঘ শিকল দিয়ে আযাবের ভয়াবহতা বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকে এই শাস্তি দিচ্ছেন, সেটি আল্লাহ তাআলা জাল্লা শানহু উল্লেখ করছেন যে কেন তার এই শাস্তি হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তার শাস্তি হবে এই কারণে যে সে মহান আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে মহান আল্লাহ বিশ্বাসী ছিল না। 2 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সে মিসকিনকে খাবার দানে উৎসাহিত করতো না। আল্লাহতেও বিশ্বাস করতো না, খাবার দানে উৎসাহিত করতো না। তাহলে এখানে আমরা 2টা অপরাধের বর্ণনা পাচ্ছি। আল্লাহতে যারা বিশ্বাস করে না, তারা স্বাভাবিকভাবে আল্লাহর ইবাদত করে না এবং আল্লাহর বন্দেগী করে না। তারপরে তারা মাখলুকের হক আদায় করে মাখলুকের উপকারও তারা করে না। মাখলুকের উপর আল্লাহর হক এই যে যারা তার একত্ববাদে বিশ্বাস করবে, তার সাথে কাউকে যেমন শরীক করবে না। আর বান্দাদের একের উপরের আর একজনের হক এই যে অপরের সাথে সদাচরণ করবে, সৎ কাজে সাহায্য করবে এবং একজন আরেকজনকে সহানুভূতি দেখাবে, ভালো কাজে একে অন্যকে সাহায্য করবে। এজন্য আল্লাহ তাআলা এই 2 হককে একই সাথে বর্ণনা করেছেন। একটা হচ্ছে আল্লাহর সাথে, যে সে আল্লাহর হকও আদায় করে নাই, আবার সে মানুষের হকও আদায় করে নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো এবং যাকাত দাও। তো সালাত পরিকার জন্য, আল্লাহর জন্য। যাকাত দিলে কি হয়? যাকাত দিলে আল্লাহ খুশি হয়, কিন্তু মানুষের উপকার হয়। 2টাই আল্লাহ তাআলা একত্রে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনুল কারীমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 2টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূলের যে নসিহা ছিল, সেই নসিহার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 হকের কথা বলেছেন। সুনানে নাসাইতে একটি হাদিস আছে, যেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালাতের হেফাজত করবে এবং অধীনস্থদের সাথে সদাচরণ করবে। তাহলে এখানেও 2টা হক, সালাত পড়বো আল্লাহর জন্য, অধীনস্থদের প্রতি তোমরা যত্নশীল হবে, সদাচরণ করবে। তো আল্লাহ রাসূল এখানেও 2 হকের কথাই বলেছেন। তাহলে এই ব্যক্তির অপরাধ আমরা কি পাইলাম? এই ব্যক্তিকে যে কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা হচ্ছে যে তার হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান ছিল না, বান্দাদের প্রতিও দয়া ছিল না। তাই এমন হৃদয় দোজখের আগুন এবং শাস্তির জন্যই যোগ্য। আল্লাহর প্রতি ঈমান থেকে বঞ্চিত হৃদয় তো একটা বিরান, বিধ্বস্ত একটা হৃদয়। হেদায়েতের জ্যোতি থেকে সে হৃদয় বঞ্চিত হয়। প্রকৃতপক্ষে এই ধরনের মানুষ জগতের একটি বিকৃত সৃষ্টি। সে যে কোনো প্রাণী, এমনকি জড় পদার্থের চাইতেও অধম। কেননা বিশ্বজাহানের সব কিছুই আল্লাহকে মানে, তার গুণগান বর্ণনা করে এবং নিজের স্রষ্টার সাথে সম্পর্ক বজায় রাখে। শুধু এই যে মানুষ, এই মানুষগুলোই হচ্ছে এর ব্যতিক্রম। এবং যার মধ্যে আল্লাহর প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, সেই হৃদয়ে দয়ামায়াও থাকে না। দুর্গত দরিদ্র মানুষ দয়া দাক্ষিণ্যের সবথেকে বেশি মুখাপেক্ষী থাকে। কিন্তু যারা আল্লাহতে অবিশ্বাস করে, তাদের মনে দরিদ্র মানুষের প্রতি সহায়তার প্রেরণাও জাগে না। সে নিজে তো কাউকে খাওয়ানো দূরের কথা, দরিদ্র মানুষকে খাওয়াতে কাউকে উৎসাহ দেয় না। বলা হয়েছে ওয়ালা ইয়াহুদ্দু,
বলা হয়নি যে সে দরিদ্রদেরকে খাওয়ায় না, এটা বলা হয়নি। বলা হয়েছে যে সে দরিদ্রদেরকে খাওয়াতে উৎসাহিত করে না। তার মানে নিজে তো দেয়ই না, আবার অন্যকেও দেয় সেটাও সে চায় না। আরে ওরে কেন দিস, ওর তো অনেক অনেক আছে, ওরে দেওয়ার দরকার নেই, ও তো কাজ করে খাইতে পারে, তুই কেন ওরে দিস শুধু শুধু। এরকম বিভিন্ন কথা বললে মানুষকেও বিরত রাখে। এই মানুষগুলো তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো থাকবে, যে যারা দরিদ্রদেরকে খাবার দিতে উৎসাহিত করে না বা অনুরোধও করে না। এ থেকে বোঝা যায় যে দরিদ্র মানুষকে সাহায্য করা এবং অভাব মেটানো মুমিনদের জন্য একটা সামষ্টিক দায়িত্ব। এই দায়িত্ব তার ইমানি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন এবং হাদিসে এই দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে এবং দাঁড়িপাল্লায় তার এই দায়িত্ব পালনের সাফল্য অথবা ব্যর্থতার পরিমাপ করা হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই অপরাধ আমরা তো বিস্তারিত শুনলাম, একটি আল্লাহর সাথে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। এই দুই অপরাধ যারা করেছিল, এই করার কারণে উপরে যে শাস্তির বর্ণনা ছিল সেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, আজকের দিনে, এই দিনে তার কোনো সুহৃদ থাকবে না, কোনো বন্ধু থাকবে না। হামিম, অন্তরঙ্গ বন্ধু থাকবে না। হামিম মানে পবিত্র কোরআনে কোথাও কোথাও ফুটান্ত পানির জন্য হামিম শব্দ ব্যবহার করা হয়েছে, বাট এখানে হামিম মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। যে সেখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। আর কি থাকবে না? ওয়ালা তোয়ামুন, কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন, গিসলিন ব্যতি রেখে। এটা আমরা অনুবাদের সময় আমরা উল্লেখ করেছি যে গিসলিন ছাড়া আর কোনো খাবার তার নেই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যেটা অপরাধীরা ছাড়া আর কেউ সেই খাবার খায় না। তাহলে এই যে আয়াত তিনটি এখানে দেখতে পাচ্ছেন, শুরুতে তার এমন কোনো নিকটতম আত্মীয় সুপারিশকারী থাকবে না যে আল্লাহর আযাব থেকে তাকে রক্ষা করতে পারে, আর তার জন্য ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত কোনো খাবারও থাকবে না। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে গিসলিন হলো জাহান্নামীদের নিকৃষ্ট খাদ্য। এরপরে আরো দুইজন তাফসীর কারক, রাবি রাহিমাহুল্লাহ এবং জাহাক রাহিমাহুল্লাহ, তারা বলছেন এটা জাহান্নামের একটা বৃক্ষ। এরপরে এই ব্যাপারে আরো বর্ণনা রয়েছে, যেমন শাবিব ইবনে বিশর, ইকরিমা রাহিমাহুল্লাহ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে গিসলিন হলো জাহান্নামীদের দগ্ধ শরীর থেকে নিঃসৃত রক্ত। আর গিসলিন এর অর্থ এও করা হয়েছে যে ওটা জাহান্নামীদের দেহ হতে প্রবাহিত রক্ত ও পানি। আলী ইবনে তালহা রাহিমাহুল্লাহ বলছেন গিসলিন হলো জাহান্নামীদের ক্ষত নিঃসৃত পুঁজ, যেটা আমি আগেই উল্লেখ করেছিলাম যে স্বাভাবিকভাবে এটাই বোঝানো হয় বেশি, মানে এটার বেশি বর্ণনা পাওয়া যায় যে গিসলিন হচ্ছে ক্ষত নিঃসৃত পুঁজ। তো আমরা যে কয়টা শুনলাম সব কয়টাই নিকৃষ্ট, সব কয়টাই জাহান্নামীদের শরীর থেকে বের হয়। তো তাদের এই পরিণতি হবে, এটার মাধ্যমে হতভাগা কাফেরদের পরিণাম সম্পর্কে চূড়ান্ত আল্লাহ তাআলার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে যে ঈমান না এনে আল্লাহর সাথে তারা যে সম্পর্ক ছিন্ন করেছে, দরিদ্র মানুষের সাহায্য না করে যে সমাজচ্যুত হয়েছে, কাজেই এখানেও সে বন্ধুহীন থাকবে, সম্পর্কহীন থাকবে। দুনিয়ায় যদি সে দরিদ্র মানুষকে কিছু দিয়ে সম্পর্ক রক্ষা করত, তাদের সাথে ভালো টালো থাকতো, দিনের জন্য যদি সে কিছু ব্যয় করতো, মানুষের সাথে যদি মিলেমিশে থাকতো, তাইলে না একটা কথা ছিল। কিন্তু সে সেটা করে নাই। সে যেহেতু দুনিয়াতে এরকম মানুষের সাথে সম্পর্কহীন করেছে, দেখা যাচ্ছে আমাদের সমাজে দেখবেন অনেকে টাকা পয়সা হলে গরিব যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে ভুলে যায়। এরকম বিভিন্ন মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আপনারা এটা সম্পর্কে আমার থেকে ভালো জানেন। তো দুনিয়াতে যারা এরকম অভাবী মানুষদের থেকে যারা সম্পর্ক ছিন্ন করবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে অন্য মানুষের সম্পর্ক ছিন্ন করে দিবেন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কোনো বন্ধুই থাকবে না, অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না। এই বন্ধুহীন মানুষ যেমন তার আখিরাতে লাঞ্ছিত হবে, দুনিয়াতেও দেখবেন যাদের মানুষের সাথে এরকম সম্পর্ক থাকে না, মারা গেলেও কেউ জানাজায় আসতে চায় না, মন টানে না মানুষের যে তার জানাজায় যায়। অথচ কত মানুষ যাকে আপনি চেনেন না, কোনোদিন দেখেনও নাই, নামটা শুনলে মনে হবে যে না একটু জানাজাতে শরীক হয়, দেখবেন হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। আবার অনেক মানুষ আছে যার অনেক টাকা পয়সা ছিল, বিত্ত বৈভব আছে, অনেক বড় গাড়ি আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু সে মারা গেছে, তার জানাজায় কেউ যাইতেই চায় না, লোক ভাড়া করে নিয়ে আসা লাগে, এরকম অবস্থা। কেউ দোয়াই করতে চায় না,
দেখা যায় যে মাদ্রাসা তালবে ইলমদেরকে ভাড়া করে নিয়ে আসে, তারপরে দোয়া করা লাগে, তার জন্য কারো চোখ দিয়েও পানি আসে না। দুনিয়ায় যেহেতু মানুষের সাথে সে এরকম সম্পর্কহীন ছিল, ময়দানে মাহশারেও সে সম্পর্কহীন থাকবে। এবং দেখবেন এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তাদের ভাগ্যে এরকমই জুটে, সম্পর্কহীন অবস্থায় তারা বিদায় নিয়ে যায়। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব এই অভাবী মানুষ, দরিদ্র মানুষ, সে আমার আত্মীয় স্বজন হতে পারে, আমার পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আমার পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করে সম্পর্ক রাখা। এবং যদি নিজে দিতে নাও পারি, আমার যদি সামর্থ্য নাও থাকে, তবুও অন্যকে দিয়ে হলেও সেটা করানোর চেষ্টা করা। এটার জন্যই বলা হয়েছে ওয়ালা ইয়াহুদ্দু, সে উৎসাহিত করে না। নিজে তো দেয় না, আবার অন্য কেউ দিক এটাও সে ব্যবস্থা করে না, উৎসাহিত করে না। জাহান্নামীদের স্বভাব। তো আমরা যদি সেই স্বভাব থেকে বের হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে উৎসাহিত করতে হবে, চেষ্টা করতে হবে। যদি আমি পারি আলহামদুলিল্লাহ, যদি আমি না পারি তাহলে কিছু যেন করতে পারি, সেটার জন্য আমাদের চিন্তা ফিকির আমাদের থাকতে হবে। এবং এটা যদি আমরা করি, দেখবেন আল্লাহর পক্ষ থেকেই এটার ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখবেন কোনোদিন কোনো জায়গায় বেঁধে থাকবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের এই একাডেমির উদ্যোগে এখন আমাদের আগে 15 জন এতিম মিসকিনের ব্যয়ভার আমরা বহন করতাম। কয়েকদিন পূর্বে আরো একজন বাড়ছে, আরো 2 জন বাড়তেছে, 17-18 জন হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে আমি এদের কোনো মাসের, এক একজনকে তো মাদ্রাসায় রাখা আছে, বিভিন্ন মাদ্রাসায় রাখা আছে, বিভিন্ন জায়গাতে রাখা আছে। তো সেই মাদ্রাসার বিভিন্ন জায়গায় আমরা পে করি, অর্থাৎ যেখানে কোনো পরিবারের হাতে টাকা না দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই মাদ্রাসা গুলোতে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমরা মান্থলি পেমেন্ট গুলো করি। তো আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আপনারাও জানেন, আপনারা আমার সাথে আছেন, যে আপনাদের কাছ থেকেও কখনো আমরা ইয়ে করি নাই তাদের জন্য। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনোদিন সংকটও হয়নি। আল্লাহ তাআলাই ব্যবস্থা করেছেন। রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। তিনিই হচ্ছে রিজিকের মালিক। তিনিই তার রিজিকের বন্দোবস্ত করবেন। আমাদের লাভ হচ্ছে যদি আমাদের হাত দ্বারা, আমাদের একটু চেষ্টা প্রচেষ্টা দ্বারা, যদি আমাদের দ্বারা তাদের জন্য আমরা কিছু করতে পারি, সেটা হচ্ছে আপনার সফলতা। সেটা হচ্ছে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আপনার একটা উসিলা হবে। আলহামদুলিল্লাহ, এবং এই কাজে যদি আমরা উদ্যোগ নিই, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনই ব্যবস্থা করে দেন। আমরা এই 3 বছর, আমাদের একাডেমির বয়সে এই 3 বছর প্রায় আমরা এরকম চালাচ্ছি, ক্ষুদ্র উদ্যোগ নিয়ে আস্তে আস্তে বাড়তেছে। ইনশাআল্লাহ সামনে আরো বাড়বে। তো আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কারো কাছে বলা লাগে নাই যে আমরা ঠকে গেছি, আপনারা হেল্প করেন। আলহামদুলিল্লাহ, অটোমেটিক্যালি চলছে আল্লাহর রহমতে। আমরা 2-3 জন আছি, তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে তাদের মাধ্যমেই। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রাজ্জাক, তিনি তার সৃষ্টির রিজিক দিবেন। আমরা যদি সবাই নাও দিই, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে না খায় মারবেন না। যে লোকটা দরিদ্র আছে তার কাছে রিজিক চলে আসবে কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো মাধ্যমে। আমাদের যেটা লাভ সেটা হচ্ছে যদি আমাদের হাত দিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের সফলতা, সেটাই হচ্ছে আমাদের লাভ। কিন্তু যারা জাহান্নামী স্বভাবের মানুষ, তারা কি করে, নিজেরা তো দেয় না, আবার অন্যদেরকে দেওয়ার জন্য উৎসাহিত করে না। এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে শাস্তির কথা শুনলেন ইতিপূর্বে, সেই শাস্তি আল্লাহ তাআলা দিবেন। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর ইবাদত করে না। 2 নম্বর হচ্ছে মানুষের জন্য কিছু করে না। এজন্য আল্লাহ তাআলা ভয়ানক এক শাস্তি দিবেন। সেটা হচ্ছে দুনিয়াতে যেহেতু মানুষের সাথে সে সম্পর্ক রাখে না, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আল্লাহ তাআলা বলছেন এইখানেও, এই কিয়ামতের দিনে তোর কোনো বন্ধু থাকবে না, তোকে একেবারে নিঃসঙ্গ বানায় ফেলবো। একজন নিঃসঙ্গ মানুষ যে জীবন পরিচালনা কত কষ্টকর, সেটা যারা নিঃসঙ্গ থাকে তারা জানে। আপনি যদি কারোর সাথে কথাই বলতে না পারেন, চিন্তা করেন, যাদের ছেলে মেয়ে আছে, কাছে আছে, অনেক সময় আমরা বকাবাদ্য করি, কথা বলি, তারপরে সুন্দর দিন কেটে যায়। কিন্তু যখন দেখবেন যে ছেলে মেয়েগুলোর বিয়ে হয়েছে বা তারা সেপারেট হয়ে গেছে, তখন দেখবেন যে আপনি আর কথা বলার মানুষ পাচ্ছেন না। তখন আপনার মানসিক টেনশন, হতাশা, পেরেশানি, সবকিছু রোগ শোক এগুলো জেঁকে আসবে। আবার যদি দেখেন আপনার 2-1টা নাতি, তারপরে এরকম ছেলেদের সন্তানেরা, মেয়েদের সন্তানেরা পাশে আছে, আপনার খুব ভালো ফিলিংস করবেন। কারণ আপনার কথা তো তখন কেউ শুনতে চায় না। তখন ওই ছোট বাচ্চাগুলো আপনার কথা শুনে, আপনি কথা বলে, আপনার জীবনের অভিজ্ঞতা বলে খুব মজা পান। তো আমরা যদি মানুষের সাথে থাকি, তাহলে এই ফিলিংসটা আমরা লাভ করতে পারি। একাকিত্ব, এটা ভয়ানক এক শাস্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একা বানায় দিবেন। জাহান্নামের শাস্তি তো থাকবেই, এই শাস্তির সাথে সাথে কারো সাথে যে শেয়ার করবে, এই শেয়ার করার মানুষ থাকবে না, তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় শাস্তির কথা, সেটা হচ্ছে ওয়ালা তাআমুন, আর না থাকবে কোনো খাবার। খাবার থাকবে না এই কারণে যে দুনিয়ায় তো তুমি কাউকে খাবার দাও নাই, সুতরাং তোমার জন্য কোনো খাবার থাকবে না। থাকবে কি, ইল্লা মিন গিসলিন, গিসলিন থাকবে। এই গিসলিনের ব্যাখ্যা তো আপনাদেরকে শুনাইলাম, যে জাহান্নামীদের যে রক্ত, পুজ, জাহান্নামীদের ক্ষত নিঃসৃত নোংরা যে নির্যাস,
যেগুলো পুঁজ, কক, থুতু এরকম নোংরা জিনিস আরকি, যেগুলো আমি আর উল্লেখ করছি না। তো এই নোংরা জিনিস যেটা কেউ মানে সবাই সেটা থেকে দূরে থাকতে চায়, এবং লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা ছাড়া কাউকে এটা খাওয়ানোও হবে না। কেউ খায়ও না এটা। শুধুমাত্র অপরাধীদেরকেই এই খাবার খাওয়ানো হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া মায়াহীন নিষ্ঠুর মানুষদেরকে, তাদেরকে এই খাবার দিয়ে তাদের আপ্যায়ন করবেন। যে এটাই হবে, তোরা যে অপরাধ করেছ সেই অপরাধের শাস্তি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই বেড়ি পড়াবেন, ৭০ হাত লম্বা সেকল যাকে পরানো হবে, জাহান্নামের কঠিনতর আযাবের স্তরে যাকে নিক্ষেপ করা হবে, সেই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতো না, এবং সে মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ বা প্রেরণা জোগাতো না। ভেবে দেখা উচিত যে তাহলে যারা মিসকিনদেরকে খাদ্য থেকে বঞ্চিত করে, অনাহারে ধুকিয়ে ধুকিয়ে মারে, যারা চরম স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে দরিদ্র আর্ত মানুষের সাহায্যকারীদের গতিরোধ করে, যাদের খাদ্য বস্ত্র যাতে গরিব মানুষের কাছে না পৌঁছাইতে পারে, তাদের কি পরিণাম হতে পারে? যারা গরিব মানুষের অর্থ সম্পদ মেরে খায়, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, হেদায়েত করুন, আমরা দোয়া করছি। আপনারা যখন হজে যান তখন অনেক পশু আপনারা কুরবানি করে রেখে আসেন। পৃথিবীর বিভিন্ন মানুষেরা সেখানে কুরবানি করেন, তারপরে দম শকর আদায় করেন, তারপরে ভুল ভ্রান্তির দম দেন, কুরবানির পশুগুলো জবাই করা হয়। তো সৌদি আরবে স্বাভাবিকভাবে মানুষেরা তো এটার মুখাপেক্ষী নয়। তো সৌদি সরকার কি করে, তারা এটা অনুন্নয়নশীল দেশগুলোতে এগুলো প্যাকিং করে প্রেরণ করে। তো আমাদের দেশেও আসে। তো আমাদের দেশে আসার পরে দেখবেন যে যখন আসে, তখন পেপার পত্রিকায় বিভিন্ন সময় আমি নিজেও দেখেছি যে এগুলো বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের ঘরে এটা রান্না হয়, দুম্বার গোশত রান্না হচ্ছে অমুক জায়গায়, সাংবাদিকরা যায় বের করে ফেলে। হক ছিল গরিব মানুষের, কিন্তু সেই গরিব হওয়ার আগেই এরা নিজেদেরকে এত গরিব মনে করে যে এরা এই মিসকিনের চেয়ে নিজেদেরকে বড় মিসকিন মনে করে। যার কারণে এগুলো যেগুলো মিসকিনদের হক ছিল, মিসকিনদের কাছে যাওয়ার আগে নিজেরা সেগুলো আত্মসাৎ করে, নিজেরা সেগুলো রান্না করে, যেগুলো আমরা পেপার পত্রিকায় মিডিয়ায় বিভিন্ন সময় দেখে থাকি। তো যারা এরকম, একটা উদাহরণ দিলাম, অনুরূপভাবে বিভিন্নভাবে হতে পারে। যারা সিন্ডিকেট করে গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জিনিসকে নিয়ে যায়। আমাদের দেশে চট্টগ্রামে দেখবেন অনেক ব্যবসায়ী আছে, যখন পেঁয়াজের কেজি ৩০০ টাকা ছিল, ২৫০ টাকা ছিল, তখন এই দামেই তারা পেঁয়াজ বিক্রি করতো। কিন্তু তারপরেই দেখা গেল যে তাদের টন টন পেঁয়াজ পচে গেছে, এগুলো তারা কর্ণফুলী নদীতে তারা এগুলো নিক্ষেপ করছে। অর্থাৎ পচে গেছে, কিন্তু কম দামে ছাড়ে নাই, মানে বিক্রি কম দামে সে করবে না। তা মানে মানুষ কিভাবে মানুষকে বঞ্চিত করতে পারে, এগুলো হচ্ছে তার জলজান্ত দৃষ্টান্ত। যেভাবেই হোক, যারা এভাবে মানুষকে সহযোগিতা করা থেকে বিরত থাকে, দরিদ্র মানুষকে যেন তারা ঠিক মতো খেয়ে পরে বাঁচতে পারে এই ব্যবস্থা করা থেকে যারা বঞ্চিত করে, যেভাবেই হোক, সে তার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, ব্যবসায়িক সিস্টেম দিয়ে, স্বৈরাচারী বিভিন্ন দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দান করবেন। তাদের কঠিন পরিণতি হবে এরকম, যারা দরিদ্র মানুষকে তাদের খাবার থেকে বঞ্চিত করে, অন্ন বস্ত্র থেকে বঞ্চিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা দান করবেন। সে যত বড়ই স্বৈরাচারী শাসক পৃথিবীতে হোক না কেন, অথবা অন্য যে কেউ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই ছাড় দিবেন না। তিনি এই শাস্তি তিনি নির্ধারণ করে রেখেছেন। এবং এটার সাথে মিল হচ্ছে পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয়েছিল, যেই সমাজে, যেই পরিবেশে নাজিল হয়েছিল, সেখানে অনেক দরিদ্র মানুষ ছিল, ছিন্নমূল মানুষ ছিল, যাদের উপর, যাদের জীবন ছিল নির্যাতনে পরিপূর্ণ। সেই নিষ্ঠুর নির্যাতন কমিয়ে আনার জন্য জালেম এবং যারা স্বৈরাচারী ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সতর্ক করেছেন যে খবরদার, খবরদার, আল্লাহর বান্দাদেরকে তোমরা এভাবে যদি তাদের সাথে ব্যবহার করো, আল্লাহ তোমাদের সাথে এরকম কঠিন ব্যবহার করবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী যারা ছিলেন অনেক দরিদ্র, তাদের উপর তাদের মনিবরা কত নির্যাতন করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করেছেন। এবং যুগে যুগে যারা গরিব মানুষের সাথে যারা নির্যাতন করে, যারা খেতে দেয় না, আমাদের দেশে অনেক মানুষ আসে দেখবেন হাই প্রোফাইল, কিন্তু দেখা যায় কয়দিন পরে কেস হয়, পেপার পত্রিকায় দেখা যায় যে কাজের মেয়েটাকে নির্যাতন করছে, খেতে দেয় না ঠিক মতো, আটকায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলোকে এই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করবেন। যারা এভাবে খাবার না দিয়ে বিভিন্নভাবে যারা এভাবে নির্যাতন করে, আপনারা দেখেছেন কয়েকদিন আগেও একটা মেয়ের মেরে দাঁত মাত ভেঙে একেবারে অবস্থা খারাপ করে দিল।
তোমার যদি না পোষায় তুমি তাকে আউট করে দাও, বিদায় করে দাও, দিয়ে নতুন কাউকে নাও। কিন্তু এই অধিকার দেওয়া হয়নি যে তুমি তাকে এভাবে দিনের পর দিন আটকায় রেখে, কাউকে শিকল দিয়ে আটকানো পাওয়া যায়, কাউকে ঘরের মধ্যে থেকে বের হতে দেয়া হয় না। যারা এভাবে নির্যাতন করবে, তাদের খাবার বা অন্যান্য অধিকার থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি হচ্ছে এগুলো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই জাতীয় কাজ থেকে হেফাজত করুন। এবং আজকের তাফসিরের এই ১৩ আয়াতে জাহান্নামীদের যে ভয়াবহ বর্ণনা আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে হেফাজত করুন। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের থেকে হেফাজত করুন। যারা শুধু আফসোস করে বলতে থাকবে, হায় যদি মৃত্যু হয়ে যেত, এটাই যদি শেষ হতো, যারা আফসোসের পর আফসোস করতে থাকবে তাদের থেকে আল্লাহ হেফাজত করুন। যাদেরকে বেড়ি পরানো হবে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাদেরকে শিকল পরানো হবে, ৭০ হাত লম্বা শিকল পরানো হবে, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। যাদেরকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুহীন করে একাকিত্ব করে দিবেন, তাদের থেকে হেফাজত করুন। যাদেরকে আল্লাহ অপবিত্র খাবার খাওয়াবেন তাদের থেকে হেফাজত করুন। আল্লাহর কাছে সেই কামনায় আমরা আমাদের আজকের তাফসিরের ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের তাফসিরের ব্যাপারে তাহলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে?